গল্পের শুরুতে দেখা যাবে রাঙার মতো দেখতে মেয়েটা যখন মারামারি করছিল সেখানে নবারণ এসে দেখে নেয়। এরপর সেই মেয়েটা বলছে, বিশ্বাস কর, আমি কাউকে মারিনি। কি করে হলো? একে তো অনেক মারা হয়েছে। এরপর পাশে থাকা একজন লোক বলছে, একদম ঠিক করেছে ও। এই বৃদ্ধ লোকটা খাবার খেতে চেয়েছিল, এজন্য এই লোকগুলো বৃদ্ধ লোকটাকে মেরেছে। এ কারণেই সেই মেয়েটা মেরেছে। একদম ঠিক করেছে মেয়েটা। নবারণ বলছে, রাঙা, তোকে এখানে আর এক মুহূর্ত থাকতে হবে না, তুই খেলায় মনোযোগ দে। একথা বলে রাঙার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে। এরপর সেই মেয়েটা মনে মনে বলছে, দিদি তো এখন বাড়ি আছে, আমি গেলে তো দিদি ফেসে যাবে। একথা ভেবেই নবারণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। ওদিকে দেখা যায় যে ময়নাকে পেঁয়াজ কাটতে দিয়েছিল। এরপর ময়না কেঁদে কেঁদে একাকার করে দিচ্ছে। এরপর পাঞ্চালি বলছে, আহা মেজো বৌদি, তোমার কত দুঃখ। রাঙা আসে, রাঙা এসে বলছে, আহারে মেজো বৌদি, তোর এত দুঃখ তুই কোথায় রাখিস বলতো। এরপর দেখা যাবে ময়না বলছে, একটি পেঁয়াজ আমি কি করে কাটব? আমি তো মনে হয় না এত কান্না আমার মায়ের জন্মেও কেঁদেছি, আমি তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছি। এরপর পাঞ্চালি বলছে, কিছু করার নেই মেজো বৌদি, তোমার মনে আছে তো আজকে মঙ্গলবার, মঙ্গলবারে তোমাকে রান্না করতে হবে। কথা বলতেই ভীষণ ভয় পেতে থাকে ময়না। ওদিকে দেখা যাবে সে মেয়েটা দৌড়ে হোমে চলে যায়, আর তখন সেই কথাগুলোই ভাবতে থাকে। নবারণকেও হারিয়ে দৌড়ে পালিয়ে এসেছে। এরপর ভাবছে, না না, দিদিকে তো এক্ষুনি জানাতে হবে, তাহলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। একথা বলেই দেখা যাবে রাঙাকে ফোন করতে থাকে সেই মেয়েটা। ওদিকে দেখা যাবে পাঞ্চালি, রাঙা আর ময়না কথা বলছে। রাঙা বলছে, মেজো বৌদি, তোকে রান্না করতে হবে। এরপর ময়না বলছে, না রে, আমার স্কুলে তো আজকে একটা প্রোগ্রাম আছে, মানে ওই যে বোমের স্কুলে সবাই মিলে ঘুরতে যাবে, আমাকেও যেতে হবে, আমাকে ছেড়ে দে না প্লিজ, আমাকে ছেড়ে দে। রাঙার ফোনটা বেজে ওঠে। পাঞ্চালি গিয়ে রাঙার ফোনটা হাতে নিতেই রাঙা পাঞ্চালির হাত থেকে ছিনিয়ে ফোনটা নিয়ে নেয়। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় পাঞ্চালি। এরপর রাঙাকে গিয়ে বলছে, এই, কে ফোন করেছে দে তো, দে, আমি কথা বলবো। দেখি কে ফোন করেছে, যার জন্য তুই আমার কাছ থেকে ফোনটা এভাবে ছিনিয়ে নিলি। এরপর রাঙা বলছে, আরে সংগ্রাম স্যার ফোন করেছে। কথা বলে ফোনটা রিসিভ করে। ওদিকে দেখা যাবে মেয়েটা রাঙাকে ফোনটা করে সবকিছু বলতে থাকে। এরপর রাঙা তো ভীষণ অবাক হয়ে যায়, আর ভয়ও পেয়ে যায়। মেয়েটা বলছে, দিদি, তুই বাকিটা সামলে নে না। না। এরপর রাঙা বলছে, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তখনই পাঞ্চালি এসে বলছে, এই, কে ফোন করেছে, আর কি করবি বলতো আমাকে, কি হচ্ছে কি? এরপর রাঙা বলছে, আরে দিদি ভাই, সংগ্রাম স্যার ফোন করেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর ঠিক তখনই নবারণ আসে। নবারণ এসে বলছে, কোথায় যাচ্ছিস তুই রাঙা? এরপর ভয় পেয়ে যায় রাঙা। এরপর নবারণ বলছে, তুই তোর খেলা দেখে ওই পাড়ার গলিতে গিয়ে মারামারি করছিলিস, আর তুই শাড়িটাও তো বদলে ফেলেছিস, দেখেছিস? কথা বলতেই দেখা যাবে অবাক হয়ে যায় ময়না। এরপর বলছে, কিরে রাঙা, তুই মারামারি করছিলিস গিয়ে? নবারণকে বলছে, বাবা তুমি কি বলছো, ও তো আমাদের সাথেই ছিল। নবারণ বলছে, কখন ছিল তোমাদের সাথে? ময়না বলছে, ও তো সকাল থেকে এখানে নাস্তা বানাচ্ছিল, এরপর আবার রুমে গিয়েছিল, এরপর এখন এলো। নবারণ বলছে, আচ্ছা তার মানে ও বারান্দা টপকে এখানে এসেছে। কথা শুনে অবাক হয়ে যায়। নবারণ চেপে ধরেছে রাঙাকে আর পাঞ্চালিও। এরপর রাঙা বলতে থাকে, আরে বড়বাবু, রাস্তা দিয়ে যাচ্ছিলাম মর্নিং ওয়াকে, মানে হাঁটতে, তখন সেখানে গিয়ে দেখি একজন লোককে তারা মারছে। আমি তো আবার এভাবে চুপ করে বসে থাকতে পারি না, আমি গিয়ে বাঁচাতে চেষ্টা করছিলাম। তখনই নবারণ বলছে, তাহলে এতক্ষণ তুই কেন মিথ্যে কথা বলছিলিস? তুই কাউকে মারিসনি। এইভাবে বলে তুই যে ওকে ধরছিলিস, আমি নিজে চোখে দেখেছি, কি করে সম্ভব? কথা বলতেই দেখা যাবে অবাক হয়ে যায় ময়না। এরপর বলছে, কি রে রাঙা, তুই মারামারি করছিলিস গিয়ে? নবারণকে বলছে, বাবা তুমি কি বলছো, ও তো আমাদের সাথেই ছিল। নবারণ বলছে, কখন ছিল তোমাদের সাথে? ময়না বলছে, ও তো সকাল থেকে এখানে নাস্তা বানাচ্ছিল, এরপর আবার রুমে গিয়েছিল, এরপর এখন এলো। নবারণ বলছে, আচ্ছা তার মানে ও বারান্দা টপকে এখানে এসেছে। কথা শুনে অবাক হয়ে যায়। নবারণ চেপে ধরেছে রাঙাকে আর পাঞ্চালিও। এরপর রাঙা বলতে থাকে, ধরা পড়ে যাব, আর আমার চাকরিটাও চলে যাবে গো। গুন্ডা লিডারটা বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, তার জন্য আপনাকে বড় অ্যামাউন্ট দেওয়া হবে, শুধু সেফলি এই ব্যাগটা দিয়ে দেবেন। এরপর সে মেয়েটা বলছে, আপনারা তো ওখানে ৫০ জন কাজ করবেন, মানে ৫০ জন মিলে মারামারি করবেন আর গণ্ডগোল করবেন, তাহলে এই কটা আর্মস নিয়ে আপনারা কি করবেন? এরপর সে গুন্ডাটা হেসে বলছে, আপনাকে এত কিছু ভাবলে চলবে না, কিন্তু আমাদের ওখানে সবকিছু ঠিক করা আছে, শুধু এগুলো নিতেই হবে, আর আপনি খুব সাবধানে এগুলো আমাদের কাছে পৌঁছে দেবেন, না হলে আপনার খবর আছে। কথা বলতেই ভয় পেয়ে যায় সেই মেয়েটা। তারপর দেখা যাবে সত্যজিৎ রাঙাকে বলছে, তোমাকে খুব চোখ কান খোলা রাখতে হবে, তোমাকে কিন্তু আমাদের দেশের হয়ে কাজ করতে হবে, তোমার হাতে আমাদের দেশের সব মানুষদের নিরাপত্তা। প্রমিতা বলছে, হ্যাঁ রাঙা, বুঝতে পেরেছিস, তোর হাতেই সবার নিরাপত্তা, তোকে তো একটু কষ্ট করতেই হবে, কারণ আমরা তো দেশের ভালো চাই, আমাদের কারো কারণে মানুষ নিশ্চিন্ত থাকতে পারে। আসুন, সেখানে কিন্তু আমাদের লোকজনও থাকবে, যদি কোনো
যদি কোনো সমস্যা হয় তাদেরকে বলবি। একে একে সব শত্রুদের আমরা বিনাশ করব। এ দেশে কোনো শত্রুকে আমরা থাকতে দেব না। এ কথাই বলছে প্রমিতা। এরপর রাঙা বলছে, হরে মা, তোরা কোনো চিন্তা করিস না, আমি এদেশের হয়ে কাজ করছি, এদেশের একটা লোকেরও কোনো ক্ষতি হতে আমি দেব না, আর প্লেনে কারোর কোনো ক্ষতি হতে দেব না। এরপর প্রমিতা বলছে, খুব সাবধান রাঙা। এরপর রাঙা বলছে, তোরা কোনো চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ। এ কথা বলতেই সত্যজিৎ হাসছে। এরপর রাঙা সেই চার্টটা দেখিয়ে মিলিয়ে নিচ্ছে, সেই গুন্ডাগুলোর নামও খুব ভালোভাবে দেখে নিচ্ছে রাঙা।